হ্যালো এন্ড ওয়েলকাম গাইস, আসসালামু আলাইকুম। ডিজিটাল বাংলা লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শুরু করতে যাচ্ছি কম্পিউটার বেসিক কোর্স। এই কোর্সের প্রথম পর্বে আমরা জানবো কম্পিউটার কি বা হোয়াট ইজ এ কম্পিউটার। কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যা বিভিন্ন তথ্য বা ডেটা সংগ্রহ করে থাকে এবং সেই ডেটা প্রক্রিয়াকরণ করে শেষে ফলাফল প্রকাশ করে থাকে। সহজ ভাষায় বললে বলা যায় কম্পিউটার এমন একটি যন্ত্র বা এমন একটি ডিভাইস যা অতি দ্রুত নির্ভুলভাবে আমাদের কাজকে প্রক্রিয়াকরণ করতে পারে। কম্পিউটার শব্দটি এসেছে ইংরেজি শব্দ কম্পিউট শব্দ থেকে, যার অর্থ হচ্ছে গণনা করা বা হিসাব করা। প্রথম দিকে কম্পিউটার কেবলমাত্র গণনার কাজেই ব্যবহার হতো, কিন্তু এখন এটা দিয়ে বিভিন্ন রকম কাজ হয়, যেমন গেম খেলা, ছবি আঁকা, টাইপিং করা, আরো বিভিন্ন রকম কাজ আমরা এই কম্পিউটারের মাধ্যমেই করে থাকি। আসুন এবার আমরা জানি কম্পিউটারের প্রধান তিনটি কাজ সম্বন্ধে। 1 নম্বর কাজ হচ্ছে ইনপুট, 2 নম্বর প্রসেসিং, 3 নম্বর হচ্ছে আউটপুট। ইনপুট কি? ইনপুট হচ্ছে তথ্য গ্রহণ, যেমন কিবোর্ড বা মাউসের সাহায্যে আমরা কম্পিউটারকে তথ্য দিয়ে থাকি। প্রসেসিং কি? তথ্য বিশ্লেষণ, যেই তথ্য আমরা কম্পিউটারকে দিলাম সেই তথ্য বিশ্লেষণ করে সিপিইউ। এবং 3 নম্বর হচ্ছে আউটপুট। আউটপুটের অর্থ হচ্ছে ফলাফল দেখানো, আমরা মনিটরের মাধ্যমে সেই ফলাফলটি প্রত্যক্ষ করে থাকি। তুমি একটা ক্যালকুলেটরে 5 যোগ 3 দাও, সিপিইউ এটা যোগ করে 8 তৈরি করে দিল। এবার মনিটরে সেই 8 দেখানো হলো, এটি হলো আউটপুট। এবার আমরা জানবো কম্পিউটারের বিভিন্ন অংশগুলির সম্বন্ধে। 1 নম্বর হচ্ছে মনিটর, 2 নম্বর সিপিইউ, 3 নম্বর মাউস ও কিবোর্ড, 4 নম্বর হচ্ছে ইউপিএস অথবা পাওয়ার সাপ্লাই। মনিটরে কি কাজ? মনিটরের কাজ হচ্ছে যেখানে আমরা আউটপুট দেখে থাকি সেটি হলো মনিটর। সিপিইউ, সিপিইউ এর পুরো নাম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ এর কাজ হলো কম্পিউটারের সমস্ত ডেটাগুলিকে প্রসেস করা। 3 নম্বর হচ্ছে মাউস ও কিবোর্ড। এই মাউস ও কিবোর্ডের কাজ হলো কম্পিউটারকে নির্দেশ দেওয়া বা কম্পিউটারের মধ্যে যে ডেটাগুলি রয়েছে সেই ডেটাগুলিকে আমরা কিবোর্ড ও মাউসের মাধ্যম দিয়ে ইনপুট দিয়ে থাকি। 4 নম্বর হচ্ছে ইউপিএস অথবা পাওয়ার সাপ্লাই। এটি হচ্ছে বিদ্যুৎ সরবরাহ করার জন্য বা কম্পিউটারকে আমাদের পাওয়ার দেওয়ার জন্য এইটি ইউপিএস ব্যবহার করা হয়। এবার আমরা জেনে নিই কম্পিউটারের সংক্ষেপে ইতিহাস। প্রথম ডিজিটাল কম্পিউটার তৈরি হয় 1940-এর দশকে। তার নাম ছিল ইনিয়াক। তখন কম্পিউটার ছিল অনেক বড়, প্রায় 1 টনেরও বেশি। এটি দেখতে ছিল একটি সমান ঘরের মতো। বর্তমান যুগের মোবাইলও আগের যুগের কম্পিউটারের থেকে বেশি স্মার্ট। এবার আসি আমরা কম্পিউটার কেন শিখব। আজকের দিনের কম্পিউটার শেখা লেখাপড়া শেখার মতোই খুব জরুরি। আসুন তাহলে এবার দেখে নিই কোন কোন জায়গায় আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি। আমরা যখন চাকরি পাওয়ার জন্য লেখাপড়া করি বা চাকরির কোনো পরীক্ষা দিতে যাই তখন আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি। অনলাইনে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে কম্পিউটার আমরা ব্যবহার করে থাকি। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রেও আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি। গ্রাফিক ডিজাইন, ইউটিউব, ফেসবুক, ফ্রিল্যান্সিং এবং সবকিছুতেই আমাদের কম্পিউটার প্রয়োজন হয়। সবশেষে বলে রাখি, আজকে আমরা জানলাম কম্পিউটার কি, কিভাবে কম্পিউটার কাজ করে এবং কেন কম্পিউটার শেখা জরুরি। এর পরের ভিডিওতে আমরা জানবো কম্পিউটারের প্রকারভেদ এবং ব্যবহার ক্ষেত্র সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।